আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন বাসায় উঠে রং মিস্ত্রি হয়ে গিয়েছি। আসলে বাসায় উঠে মন মতন কোনো কিছুই পাইনি। রান্নাঘরটা এত পরিমাণ নোংরা ছিল, আর গ্রিলগুলা একেবারে তেল কাজটা ভরা ছিল। এই যে দেখেন, আমি সুন্দর একটা রং কিনে আনছি, এনে তারপর নিজেই রং করতেছি। এই জানলাটুক রং করতে আমার প্রায় 2 ঘন্টা লেগেছে। আসলে রং মিস্ত্রিরা অনেক কষ্ট করে রং করে, এখন বুঝতে পারছি। তো জানালাটা রং করে দেন আমি ওয়াশরুমে চলে আসছি। ওয়াশরুমের বেসিন টেসিন এগুলো অনেক ময়লা হয়ে আছে। হারপিক ও হারপিকের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি কাঁচ আর বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে উপরে কাঁচটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এখন শ্যাম্পুর বোতল, ফেস ওয়াশ, সাবান আর এগুলো উপরে উঠাচ্ছি। তারপর বেসিনটা আসলে পরিষ্কার করব। যেহেতু এটা পুরান বাসা, সবকিছুই পুরান, তো একটু পুরান পুরান লাগবেই। এটা আগের বিল্ডিং আর কি। আর আমি যে বাসা ছিলাম সেটা ছিল সম্পূর্ণ টাইলস করা, আর এখনকার বর্তমান বাসাগুলো আসলে টাইলস করাই থাকে। তো যেহেতু এটা পুরান বিল্ডিং, মোজাইক করা, তো এখন তো এটাকে মেনে নিতেই হবে। যেহেতু আমাদের নিজস্ব কোনো বাসা নাই বা আমাদের বাসা করার মতন কোনো সামর্থ্য নাই, তো ভাড়া বাসা থাকলে আসলে সব দিক দিয়ে এক হয় না, কোনো না কোনো দিক দিয়ে আমাদের এরকম মেনে নিতেই হবে। তো যাই হোক, কিছু করার নাই। আসলে আমার ওই বাসাটা একটু ছোট হয়ে গিয়েছিল, আমার একটু বড় বাসা দরকার ছিল, এর জন্য আমি একটু বড় বাসা নিয়েছি, আর একটু রিজনেবলের ভিতরে। যাই হোক, আমি বেসিন টেসিন পরিষ্কার করে এদিকে পিঠা বানাচ্ছি। বিকালে বাসায় আমার ননাস আর দেবরের বউ আসবে, তো ওদের জন্য পিঠা বানাচ্ছি, রান্না বান্নাও করব। তো ফ্রিজে চালের গুঁড়া ছিল, সেটাকে আমি খেজুরের গুড় দিয়ে সুন্দর করে ডো তৈরি করে পিঠাগুলো বানিয়ে ফেললাম। আর পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। গুলা পিঠা ভেজে আমি হটপটে রেখেছি, গরম গরম তাদের সামনে দিব। তো ভাবতেছি তরকারিগুলো বসিয়ে তারপরে যাই। তো আলু কুচি করে নিয়েছি, তারপর মলাই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার সাথে 2টা পাকা টমেটো দিয়েছি দেশি। তো দিয়ে একেবারে মেখে জেখে তরকারিটা বসাই দিছি। তো একটু ঝোল ঝোল রাখবো। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করব। তো মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, আর পুরো আস্ত একটা মুরগি এখানে দিয়ে দিয়েছি। মুরগিগুলো আপনাদের ভাইয়া বাজার থেকে কাটিয়ে আনছে, আমি কাটি নাই, যেহেতু আমাদের সময় ছিল না। যাই হোক, এদিকে তরকারিটা কষাতে দিয়ে আমার এদিকে গুঁড়া মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি ধনেপাতা দিয়ে চুলা কমাইয়া তাদেরকে নাস্তা দিতে আসছি। তো আমি কিন্তু অফ ক্যামেরা চাও বানাই নিছিলাম, সেটা দেখাই নাই। তো গরম গরম পিঠা, চা, আর ওর চাচি ওর জন্য পিৎজা নিয়ে আসছিল, সেটাও খাচ্ছে। তো ওদেরকে নাস্তা খেতে দিয়ে আমি এদিকে তরকারিটা নামাই ফেলতেছি। তো আমি গুঁড়া মাছের চচ্চড়িটা ট্রেতে ঢেলে নিয়েছি, আর এদিকে আলু দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিছি। মুরগির তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি আরেক চুলা ঢিম আঁচে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ধনেপাতা ভর্তা করার জন্য এগুলোকে হালকা ভেজে নিয়েছি। তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে, আমি জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেললাম। আর আমার জায়ের কাজ দেখেন, এক মোটা করে 2 মুঠা 2 রকম শাক দিয়েছি, একটা পালং শাক, একটা লাল শাক। তো পালং শাক আর লাল শাক একসাথে ভেজে নিয়েছি, আর এই ভাজিটা এত মজা হয়েছে যা বলার বাহিরে। তো এই প্রথম কিন্তু আমি 2 পদের শাক একসাথে ভাজি করেছি। তো এই যে সব রান্নাবান্না কিন্তু আমার করা শেষ, আমি এখন টেবিলে পরিবেশন করেছি। তো মাঝখানে কিন্তু আমি বেগুনও ভেজেছি, আর ভর্তাটা ব্লেন্ডারে করেছি, এর জন্য দেখানো হয় নাই। অফ ক্যামেরা আসলে এক হাতে এত কিছু করতে পারতেছিলাম না, একটু কষ্ট হচ্ছিল, যার জন্য আমি নেই নাই। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্ত। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।